এভাবেই কুমিল্লা শহরের বিভিন্ন বাড়ির ছাদে দেখা মিলছে সবুজের সমারোহ, যেখানে রয়েছে ফলমূল সহ নানা প্রজাতির শাকসবজির গাছ আর থরে থরে ঝুলছে ফলফলাদি। নগরায়নের ফলে দিন দিনই কমছে ফাঁকা জায়গার পরিমাণ, আর গাছপালা সে তো আরও কম। এই বিষয়টি মাথায় রেখেই ছাদে বাগান তৈরির উদ্যোগ নেয় স্থানীয় সংগঠন আধুনিক কৃষি মোনা। প্রত্যেকের ছাদ আছে, সে ভাড়াটিয়া হোক আর মালিক হোক, প্রত্যেকের ছাদে যদি আমরা 10-15টা ফল গাছ লাগাই, তাহলে আমরা ফরমালিনমুক্ত ফল খাওয়ার পাশাপাশি আমাদের নগরের পরিবেশটা আমরা সুন্দর রাখতে পারবো। এর ফলে পাওয়া যাচ্ছে বিষমুক্ত সবজি ও ফল। সবুজের মাঝে অবসর কাটানোর পাশাপাশি রক্ষা হচ্ছে পরিবেশের ভারসাম্য। ভক্স পপ। আমরা এখানে নিজেরা করতেছি ফরমালিনবিহীন সুস্বাদু ফল ফলাদি আমরা খেতে পারতেছি। এখানে বিভিন্ন জাতের শাক আছে, সবজি আছে, ফল গাছ আছে, আমরা এটা করতেছি। ছাদরা হইলেও আমাদের পরিত্যক্ত, এখানে কোনো এটা কাজে লাগে না, সেজন্য এটা কৃষি অফিস আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। এই উদ্যোগ অব্যাহত থাকলে কীটনাশকের ব্যবহার কমার সঙ্গে সঙ্গে সবজি উৎপাদনের ক্ষেত্রে কৃষি জমি কর্ষণের চাপ কমবে, অভিমত কৃষি কর্মকর্তাদের। শহর এলাকায় যে উপশহরে কৃষি কর্মকর্তা আছেন তারাও কাজ করতেছে। আমরা আশা করি এর দেখা দেখি অন্যান্য বাড়ির মালিকগণও উৎসাহিত হবেন। এরই মধ্যে নগরীতে গড়ে তোলা হয়েছে 37টি বাগান। আগামী ডিসেম্বর নাগাদ তা 200 ছাড়িয়ে যাবে বলেও আশা উদ্যোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।